রোজ গাছের ভিডিও করি, আজ একটু অন্যরকম ভিডিও করি। এখন দুপুর বাজে, দুপুর কোথায়, বিকেল হতে চললো। এখন বাজে 3:30। দেখো ওই দেখো সারছে। আজকে আমাকে বেরোতে হবে 5টার মধ্যে। চলো 2 ঘন্টার মধ্যে আমি এইসব কাজ ফিনিশ করতে পারি কিনা। আমার এখানে জামা কাপড় রয়েছে, তারপরে আমি ওপর থেকে গাছ নিয়ে এসেছি, গাছের তোমার রিপোর্টিং করব। আর তারপরে দুষ্টুকেও স্নান করানোর, ও এখনো স্নান করেনি কারণ ওর পরীক্ষা তো। 2 ঘন্টার মধ্যে কাজগুলো কমপ্লিট হয় কিনা চলো তোমাদেরকে দেখাই। আগে প্রথমে আমি এই জামা কাপড়গুলোকে আমি ওয়াশিং মেশিনে লোড করব। চার্জে বসিয়েছি জানো, চার্জের সুইচ দিতে ভুলে গেছি। এখন দিয়েছে কি সবে 39 হয়েছে। তাহলে এগুলোকে লোড করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার, আমি মোনালিসা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আসলে ফোনটা না চার্জ দিতে আমি ভুলে গেছিলাম, মানে চার্জে লাগিয়েছি, সুইচটা অন করতে ভুলে গেছি। ওই জন্য স্ট্যান্ডটা নিয়ে ভিডিওটা করতে পারছিলাম না। তাহলে মেশিনে সব জামাকাপড় লোড করা হয়ে গেছে। আর এই গাছগুলো আমি ওপর থেকে নামিয়ে নিয়ে এসেছি রিপোর্টিং করব বলে। দেখো এই গাছটার মধ্যে কত আগাছা হয়েছে, মানে একটা টবের মধ্যেই কত রকম গাছ হয়েছে। চন্দ্রমল্লিকা গাছ হয়েছে, আর ওই গাছটা তো আমি জানিই না, ওই গাছটাই বেশি মানে শিকড় দিয়ে আটকে রেখেছে। আমি ভাবলাম এগুলোকে আলাদা আলাদা করে আমি রিপোর্টিং করে নিই। আর এইগুলো হচ্ছে গিয়ে আমার কলমি শাকের গাছ। আমি ডাল ছিল, ছোট ছোট ডাল আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম বর্ষাকালে। খুব সুন্দর বন্ধুরা জানো কলমি শাকের পাতা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আমার 10 রকম গাছের টব। এই কথাটা বলার কারণ হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ কলমি শাক বসিয়েছি, তার মধ্যে একটা চন্দ্রমল্লিকা বসিয়েছি, তার মধ্যে বেল গাছও আছে, তার মধ্যে একটা টগর গাছও আছে। আবার দেখো এই ফুলের গাছটা আমি নাম জানি না, কিন্তু এটা একটা আগাছার মতো হয়েছে। আবার টাইম ফুলের গাছও একটা বসিয়েছি, এই যে এই গাছটা। এটা কি জানি কোন গাছ, এটাও একটা আগাছা। ভিডিও করতে বসলেই একটা করে মেসেজ টুং করে ঢোকে। যাই হোক, যেটা বলছিলাম, আর এই টবটার মধ্যে, বড় টবটার মধ্যে আমি ভাবছিলাম আমার এই রঙ্গন ফুলের গাছটা বসিয়ে দেব। কিন্তু বিপদ হলো কিসে জানেন, দেখছি কি আশপাশ দিয়ে তুলসীর চারাগুলো বেশ মাথা ঝাড়া দিয়ে উঠেছে। ওই জন্য আমি ভাবলাম যে গাছগুলোকে আর হাত দেব না, আমি মাঝখান থেকে মাটিগুলোকে সরিয়ে দিয়ে গাছটা পুঁতব। ওই যে শুকনো ডালটা দেখতে পাচ্ছেন, এই শুকনো ডালটা হচ্ছে গিয়ে আমার কারি পাতার গাছ। আমি শখ করে 50 টাকা দিয়ে কারি পাতার গাছ এনেছিলাম, গাছটা মরে গেছে। আর এইগুলো হচ্ছে রজনীগন্ধার গাছ। একটা স্টিক উঠেছিল, ভাবলাম গাছটা মনে হবে বা ফুলগুলো হবে। ও মা, দেখছি মনে হয় ওর যে পাল্পগুলো ওগুলো বাড়তে পারেনি জানেন, ওই জন্য আর ফুলটাও হয়নি। ওই জন্য ভাবছি ওটাকেও রিপোর্টিং করে দিই। আর ওই যে বালির যে টাবটা দেখলেন, ওটার মধ্যে একটা নতুন বোগেনভেলিয়ার চারা উঠেছে। আমি ওইভাবে বসে গেলাম যে সুন্দর করে ছোট ছোট টবের মধ্যে রিপোর্টিং করে নিই। আমার হাতে ছিল ওটা বালির ডাব্বা, আর প্রথমে যে প্যাকেটে ছিল ওটা হচ্ছে গিয়ে সার। আমি অত বাবু পারি না, কতটা কি মেশাবো, তারপরে এটা ওটা ভুলভাল মিশিয়ে দিলে গাছ মরে যাবে। ওই জন্য আমি একটু ভার্মি কম্পোস্ট আর বালি, মাটি আর কোকোপিট দিয়ে গাছটা বসাই। চলো শুরু করা যাক গাছটা। প্রথমে আমি টবের মাটিটাকে বেশ করে খুঁড়ে নিলাম। খুঁড়ে নিয়ে প্যাকেটের মধ্যে মাটিগুলো তুলতে থাকলাম, তা না হলে নিচেটা মাটি মাটি হয়ে যাবে। তারই মধ্যে ওর বাবা ফোন করেছে। আর তারপর দেখছি যে তুলসী গাছের মাটিটা যেটা, সেটা কিন্তু খুব ভালো ঝুরঝুরে মাটি। ওই জন্য মাটিটা বেশি করে তুলে রাখলাম অন্যান্য গাছে এখন দেব বলে। দেখো এই গাছটার যেটা দেখতে পাচ্ছ, এইটার মধ্যে হরেক রকম গাছ তোমাদের বললাম, ওখান থেকে ছোট ছোট গাছগুলোকে আমি তুলে রিপোর্টিং করে দিলাম। তার কারণ একটার সাথে একটা মানে বাড়তে পারছে না, যে যার মতো বাড়ছে, যেমন খুশি বাড়ছে। এবার আলাদা আলাদা করে বসিয়ে দিলে ফুলও আসবে, গাছগুলো সুন্দর নিজের মতো করে বাঁচবে। এই যে ছোট টগর আমি রাস্তায় দেখি কত লাগানো, কিন্তু
আমার এখানে ছোট টগর গাছটা বাড়ছেই না, এখনও জানি না রিপোর্টিং করলে গাছটা কি হবে। দেখো বন্ধুরা, ঘড়িতে 5টা বাজে। 1 ঘন্টার মধ্যে আমি আমার ওয়াশিং মেশিনে কাচাও শেষ হয়ে গেছে এই যে। আর দেখো ওই যে যে গাছটা থেকে কতগুলো গাছ বের করেছি, দেখো এই দেখো ছোট্ট ছোট্ট। এখন তো এগুলো সবে চারা, এগুলো সব ছোট ছোট এতে বের করেছি জায়গায়। এই যে তুলসী গাছগুলো অক্ষয় রয়েছে, আর তার সাথে রয়েছে তোমার এই টগর ফুলের গাছটা। দুষ্টু আমাকে হেল্প করলো গাছগুলোকে এক এক করে বারান্দায় রাখার জন্য। যেহেতু মাটি ঘাঁটার কাজ ওটা দুষ্টুর ফেভারিট, ওই জন্য আমি দুষ্টুর মাথাটা পরেই ঘষে দিলাম। আর ঘড়িতে বেজে গেল 6টা, মানে আমার 2 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট। এবার দুষ্টুকে নিয়ে যাব টিচার্স ডে মানে বাংলা ম্যামের কোচিংয়ে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর বলো তো স্ক্রিনে ওটা কার ভিডিও চলছে। এই রিসেন্ট পোস্ট করেছে দিদিভাই। এই হচ্ছে গিয়ে জামা আমার দুষ্টু পরবে, 2টো অপশান দিয়েছি, ও খাচ্ছে। ও কিন্তু বেছে নিয়েছিল ওই গোল্ডেন কালারের জামাটাই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো বন্ধুরা। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আমার দুষ্টু কিন্তু খুব সুন্দর এই গোল্ডেন জামাটা পরে সাজুগুজু করে গেছিলো বাংলা ম্যামের কোচিংয়ে।